Hello friends, I have come here with a new story named King Midas Golden Touch. You can develop your speaking English through a story. So you can watch the video till the end. Let's start with the story. Name of the story is The Golden Touch of Midas. Once upon a time, একদা এক সময় there was a Greek king. একজন গ্রিকের রাজা ছিলেন, তার নাম হচ্ছে মিদাস। হি ওয়াজ ভেরি রিচ অ্যান্ড হ্যাড লটস অফ গোল্ড। তিনি ছিলেন খুব ধনী এবং তার অনেক গোল্ড সোনা ছিল। হি হ্যাড এ ডটার, তার একটা কন্যা বা মেয়ে ছিল। হু হি লাভড এ লট, যাকে তিনি খুব ভালোবাসতেন। ওয়ান ডে মিদাস ফাউন্ড অ্যান এঞ্জেল। একদিন মিদাস দেখলো একটা পরীকে, ইন নিড অফ হেল্প, যে সাহায্য চাইছে বা যা সাহায্যের প্রয়োজন। হি হেল্পড হার, রাজা তাকে সাহায্য করলেন। অ্যান্ড ইন রিটার্ন শি এগ্রিড টু গ্র্যান্ট এ উইশ, এবং পরিবর্তে পরী রাজি হলো তার একটা মনের ইচ্ছা পূরণ করবে। তাহলে রাজা তাকে সাহায্য করলেন এবং পরী তার মনের ইচ্ছা পূরণ করবে বলে রাজি হয়ে গেলেন। এবার আমরা দেখে নিই যে রাজার কী মনের ইচ্ছা। আচ্ছা, মিদাস উইশড, রাজা মিদাস তিনি ইচ্ছা প্রকাশ করলেন দ্যাট এভরিথিং হি টাচড, যেটাই তিনি স্পর্শ করবেন, উড টার্ন ইনটু গোল্ড, যেন সেটা সোনায় পরিণত হয়। হিজ উইশ ওয়াজ গ্র্যান্টেড, তার ইচ্ছাটা পূরণ হলো। অন হিজ ওয়ে হোম, তো যখন তিনি বাড়ি ফিরছিলেন, হি টাচড রক অ্যান্ড প্ল্যান্টস, তিনি পাহাড় পর্বত গাছপালা স্পর্শ করছিলেন। অ্যান্ড দে টার্নড ইনটু গোল্ড, এবং সেগুলো সব সোনায় পরিণত হয়ে যাচ্ছিলেন। কি অদ্ভুত, তাই না? তাহলে রাজার কি ইচ্ছে ছিল যে তিনি যেটাতেই টাচ করবেন বা স্পর্শ করবেন সেগুলো যেন সব সোনা হয়ে যায়। এবার চলো দেখে নিই তাহলে পরবর্তীতে কি হয়। অ্যাজ হি রিচড হোম, যেই তিনি ঘরে পৌঁছালেন, ইন এক্সাইটমেন্ট কি বলবো, খুব এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে, হি হাগড হিজ ডটার, তিনি তার কন্যাকে বা মেয়েকে জড়িয়ে ধরলেন। হু টার্নড ইনটু গোল্ড, যে সোনায় পরিণত হয়ে গেল, রাজার মেয়েও সোনায় পরিণত হয়ে গেল। মিদাস ওয়াজ ডিভাস্টেটেড, রাজা একেবারে ডিভাস্টেটেড হতভম্ব হয়ে গেল বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল যে এটা কি হলো। অ্যান্ড হি হ্যাড লার্নড হিজ লেসেন, এবং তিনি তখন বুঝতে পারল বা নতুন করে একটা শিক্ষা পেল। আপন লার্নিং হিজ লেসেন, এই শিক্ষায় শিক্ষিত হয়ে মিদাস আস্কড দ্য এঞ্জেল, মিদাস সেই পরীটাকে বলল টু টেক হিজ উইশ অ্যাওয়ে, তার সেই ইচ্ছাটাকে সে যেন আবার সরিয়ে নেয়। আচ্ছা, এই মোরাল অফ দ্য স্টোরি কি? গ্রিড ইজ নট গুড ফর ইউ, লোভ তোমার জন্য মোটেও ভালো নয়। বি কন্টেন্ট, সবসময় সন্তুষ্ট, অ্যান্ড স্যাটিসফাইড থাকো, টু লিড এ হ্যাপি অ্যান্ড ফুলফিলিং লাইফ, জীবনটাকে সুন্দর করার জন্য সবসময় সন্তুষ্ট থাকতে হয় বা পরিতৃপ্ত থাকতে হয়, যেটুকু পেয়েছো তার উপর ডিপেন্ড